السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال تعالى في شأن حبيبه في كلامه المجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মমতা করে, স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার,
দিন নিয়ে দিনই আলোচনা করবার, মুজাকারা করবার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্বাস্থ্য দিলেন, আল্লাহর ঘরে আসার তৌফিক দান করলেন, সেই মহান দরবারে, মহান পবিত্র আল্লাহ তাআলার দরবারে সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের জিন্দেগিতে একটা পবিত্র এবং একটি সুন্দরতম সময় গিয়েছে, সেটি হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসকে কেন্দ্র করে রজব মাসের কিছু ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পিছনের যে আলোচনাগুলো আমরা করেছি, মুজাকারা হয়েছে, আল্লাহ তাআলা ওই সকল আলোচনার মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের উপযুক্ত যে সকল কথাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই সকল আমলযোগ্য কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নাজ নেয়ামত দিয়েছেন। অনেক কি দিয়েছেন? নাজ নেয়ামত দিয়েছেন। এই সকল নাজ নেয়ামতের মধ্য থেকে অন্যতম একটা নেয়ামত হলো পুরুষদের জন্য আল্লাহ তাআলা অর্ধাঙ্গিনী বা স্ত্রী দান করেছেন, আর মহিলাদের জন্য স্বামী দান করেছেন। শরীয়ত মোতাবেক যেই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কের বাইরে এখন অনেক মানুষ আধুনিকতার নামে, সভ্যতার নামে অনেক অশ্লীলতায় লিপ্ত। এগুলোর নাম দিয়েছে আধুনিকতা, কিন্তু আসলে এগুলা হচ্ছে পশুর চাইতেও খারাপ আচরণ এবং পশুর চাইতেও নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় বহন করে। বারহাল আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে স্বামী স্ত্রী। আমরা খারাপ যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করব না। আমরা আজকে স্বামী স্ত্রীর যে নিয়ামত, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে, আমরা যারা পুরুষ আছি তাদেরকে যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করেছে, এর সামান্য একটু ঝলক, সামান্য একটু আলোচনা, মুজাকারা আপনাদের সামনে আজকে করব। আল্লাহ তাআলা যেন এই আলোচনার মধ্যে বরকত দান করেন এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দেখেন, প্রথমেই একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের তরজমায় আসবো একটু পরে ইনশাআল্লাহ। একটা জিনিস আপনারা জানেন, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, পীর চেনে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের জননায়। মায়ের সামনে ছেলে যত বড় বুজুর্গই হোক না কেন, যত বড় শিক্ষিতই হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মায়ের সামনে সন্তান সন্তানই। আরে সেই দিন তো এরে জন্ম দিলাম, পাইলা লাইলা বড় করলাম, কিসের আবার পীর হয়ে গেছে, কিসের আবার বুজুর্গ হয়ে গেছে, কিসের আবার কি, আমার পেটের থেকে হয়েছে। মূল্যায়ন কম, অর্থাৎ ওই দিক থেকে মূল্যায়ন কম। সন্তান হিসেবে সে তাকে ভালোবাসে, স্নেহ করে, মহাব্বত করে। পীর হিসেবে যে একটা মূল্যায়ন, আলেম হিসেবে যে একটা মূল্যায়ন, হ্যাঁ, মানুষের সামনে আবার বলে আমার ছেলে অনেক বড় আলেম, আমার ছেলে অনেক বড় বক্তা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে অমুক কর্মকর্তা। মানুষের সামনে আবার কি করে? বলে, গর্ব করে বলে। কিন্তু সন্তানকে যে পীর হিসাবে, আলেম হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে মাথায় তুলে নাচবে, এই কাজটা কি করে না? মায়েরা করে না। কারণ মায়েদের কাছে সন্তানের জায়গা হলো স্নেহের, ভালোবাসা।
সন্তান হিসেবে সে তাকে কি করে? স্নেহ করে, মমতা করে, ভালোবাসে। পীর চেনে না গায়। গায় মানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এখানে, যেই গ্রামে পীর বসবাস করে এই গ্রামের মানুষ পীরকে পীর বলে মূল্যায়ন করে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের এত বড় একজন আলেম, এমন বড় একজন পীর, এমন বড় একজন হক্কানি উলামায়ে কেরামের মধ্যে একজন নামকরা ব্যক্তিত্ব। হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে কয়জন তাকে মাথায় তুলে নেচেছে? কয়জন তাকে সেইভাবে মূল্যায়ন করেছে? হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহির নাম এখন অনেকে মূল্যায়নের সাথে, ওনার মতো লোক হয় না, ওনার মতো পীর হয় না, ওনার মতো লোক হয় না, যিনি ইসলামের এত খেদমত করেছেন, উনি মারা যাওয়ার পরে এখন প্রশংসা করছে। এখন গর্ব করে বলে যে হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি আমাদের গ্রামের লোক। কিন্তু এই গ্রামের লোকেরাই কতটুকু সাপোর্ট হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহির জমানায় করেছিল? যদি এখন যেইভাবে প্রশংসা করে সেইভাবে যদি প্রশংসা করত, হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি তো নির্বাচনও করেছে, তাহলে এত প্রশংসার যিনি পাত্র তিনি তো দেশের সরকার প্রধান হয়ে যেতেন। হইতেন কি হইতেন না? বাংলাদেশের যদি 20 কোটি মানুষ থেকে থাকে, আমার মনের একটা আশা হয়তো মিনিমাম 15 কোটি মানুষ হবে যারা তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মহব্বত করে, যে হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, আল্লাহর বড় একজন ওলি ছিলেন। পীর চেনে না গায়, সেই মূল্যায়ন কিন্তু বাঙালি জাতি করে নাই। মাওলানা ভাসানী বাংলাদেশের অস্তিত্বের শুরু থেকে বাংলার জন্য লড়াই করেছেন। বাংলাদেশের অস্তিত্ব যখন থেকে শুরু হবে তার আগে থেকে তিনি বাংলা ভাষার জন্য লড়াই করেছেন, বাংলাদেশের জন্য লড়াই করেছেন। মাওলানা ভাসানীকে যত মানুষ এখন শ্রদ্ধা দেখায়, ভালোবাসা দেখায়, মহব্বত দেখায়, এই মানুষগুলো যদি তখন ভালোবাসা দেখাইতো, মহব্বত করত, তাহলে তো 1971-এ বাংলা জন্ম হওয়ার, বাংলাদেশ জন্ম হওয়ার সাথে সাথেই বাংলাদেশটা ইসলামী শাসন ব্যবস্থার একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। গায়ের লোক ভালো মানুষকে মূল্যায়ন করতে জানে না। শুধুমাত্র সামনাসামনি আসলো, জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, এটাই সম্মান না। এখন যেইভাবে আমরা তাদের প্রশংসা করি, এখন যেইভাবে তাদেরকে নিয়ে আমরা মাথায় তুলে নাচি, তখনকার সময়ে কেন আমরা তাদেরকে সেই সম্মান দিলাম না? পীর চেনে না ঘরের জননায়। ঘরের বউ চিন্তা করে এইবারে কিসের আবার পীর, কিসের আবার বুজুর্গ, কিসের বড় ইঞ্জিনিয়ার। দেখেন, এটা শুধু আপনার আমার ঘরের মধ্যেই যে হয় এরকম না। ঘরের লিডার হলো মহিলারা। ঘরে তো যত বড় হর্তাকর্তাই হোক, দেখা যায় লিডার মহিলাদের সামনে কথা বলাই মুশকিল হয়ে যায়। ঠিক কি ঠিক না? অনেকে লজ্জায়ও বলতে চাইতেছেন না, কিন্তু চেহারায় বোঝা যাচ্ছে যে ঘরে সবার স্ত্রীরা কি করে? কর্তাগিরি কর্তাগিরি করে এবং করবে। তারা ঘরের মধ্যে তারা কর্তাগিরি করবে না, করবে কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেনই তাদেরকে ঘরে কর্তাগিরি করার জন্য। সৃষ্টিগত ভাবেই যারা যেই নেচারের, যেই স্বভাবের, আপনি তাদের সেই স্বভাব সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুকের বাঁকা পাঁজর দিয়ে সৃষ্টি করেছে। সুতরাং তোমরা তাদেরকে বেশি সোজা করতে যাও না। বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে, ভেঙে ফেলবে। বেশি সোজা করতে যাও না, ওইটাকে বেঁকা যে অবস্থায় আছে যতটুকু সম্ভব ওইভাবে রেখেই কি করো? সংশোধন করে সংসার করে যাও। আর আপনারা মনে করতে পারেন যে মনে হয় খালি আমাদের পাবলিক যারা আমরা আছি বা আলেম না, এদের ফ্যামিলিতেই মনে হয় বউরা মনে হয় এরকম করে। আলেম ফ্যামিলিতে মনে হয় এরকম নাই। বুজুর্গদের বউরা মনে হয় তারাও মনে হয় কোনো খারাপ আচরণ করে না। বুজুর্গ যেহেতু তার বউরাও মনে হয় বড় বুজুর্গ, তারা কোনো খারাপ আচরণ মনে হয় স্বামীর সাথে করে না। আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে দু একটা কথা শোনাই। কিসের থেকে? ইতিহাসের পাতা থেকে। জলজান্ত প্রমাণ, এগুলো কিতাবের মধ্যে আসছে, এগুলো আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী না।
হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মানুষকে অবুঝ করে সৃষ্টি করেছেন। আমার এই বয়ান মহিলারাও শুনছে, তাদের জন্য মেসেজ আছে। পাশে মহিলা মাদ্রাসা আছে, তারাও শুনছে, তাদের জন্য মেসেজ আছে। মেসেজ শুধু পুরুষদের জন্য যে তা না, মহিলা পুরুষ সকলের জন্য এই বয়ানের মধ্যে ইনশাল্লাহ মেসেজ থাকবে। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। যেটা বলবো সেটাই বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। এক বুজুর্গ ব্যক্তি ছিল, ওনার নাম ছিল ইমাম আকসাম। ইমাম আকসাম হলেন নাহুর একজন বড় ইমাম। উনি ছিলেন হাবশি। হাবশা হলো আফ্রিকা অঞ্চলের, ওই অঞ্চলের একটা জায়গার নাম হাবশা। উনি হাবশি হওয়ার কারণে হাবশি লোকেরা সাধারণত কালো হয়ে থাকে এবং তাদের ঠোঁটগুলো মোটা মোটা হয়ে থাকে। এই ইমাম আকসাম স্ত্রীকে একদিন বলছেন যে আমিও জান্নাতি, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, তুমিও জান্নাতি। ইমাম আকসামের স্ত্রী বলছেন আমি কিভাবে জান্নাতি? বলে দেখো, মানে প্রশ্নটা তো আসবেই। আপনি নাইলে বড় বুজুর্গ, বুঝলাম যে আপনি বড় বুজুর্গ, আপনি মানুষের সামনে অনেক সম্মানী ব্যক্তি, নামাজ কালাম সবকিছু ঠিকঠাক মতো করেন, মানুষকে বয়ান করেন, সঠিক পথের দিশা দেন, আপনি নাইলে আল্লাহর প্রিয় পাত্র, আমি কিভাবে জান্নাতি হইলাম? তো ইমাম আকসাম তার স্ত্রীকে বলছেন যে দেখো, আমি হচ্ছি আফ্রিকার একজন হাবশি মানুষ, আমি একটা কালো মানুষ, আমার ঠোঁটগুলো মোটা মোটা ঝুলে আছে, দেখতে কি বিশ্রী। আর তুমি হলা একটা সুন্দরী রমণী, মানে ভাগ্যক্রমে তার সাথে অনেক বড় সুন্দরী রমণীর সাথে কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। একটা লম্বা কাহিনীও আছে, সেদিকে যাব না। তো এই যে আমার মতো বিশ্রী কুশ্রী দেখতে একটা লোকের সাথে তুমি সংসার করছো, এবং এই সংসার করে তুমি যে সবর করছো, এই সবরটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই সবরের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানাই দিবেন ইনশাআল্লাহ। আর আমি তোমার মতো এত সুন্দরী রমণী পেয়ে, আমার মতো কালো দেখতে কুশ্রী বিশ্রী দেখতে লোক এরকম সুন্দরী একটা বিবি পাবে কল্পনাও করি নাই। আমি যে তোমার মতো একজন বিবি পেয়েছি, এই শুকরিয়া আদায় করতে করতেই তো আমার জীবন পার হয়ে যাচ্ছে। এই শুকরিয়া আদায় করা, অর্থাৎ শুকর আদায় করা, এটা আল্লাহর কাছে অনেক বড় একটা প্রিয় কাজ। যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে, যে সবর করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তুমি সবর করে জান্নাতি, আর আমি শুকর আদায় করে জান্নাতি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব দেশের মা বোনেরাই অবুঝ হয়ে থাকে, একটু বুঝ কম হয়ে থাকে। তারা অনেক সময় অনেক বেয়াদবিমূলক আচরণও করে ফেলে, বিশেষ করে স্বামী এবং তাদের নিকট যারা থাকে তাদের কাছে, তাদের সাথে খুব বেশি অনেক সময় দেখা যায় রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এক বুজুর্গ, ওনার নাম হচ্ছে হযরত আবুল হাসান খারকানি। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তো উনি একদিন বাসায় নাই, একজন বড় মাপের উনি আলেম বুজুর্গ, ওনার কাছে মাঝে মধ্যে লোক আসবে, এটাই স্বাভাবিক। ওই জমানার আরেকজন বড় ইমাম, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি আসছে ইমাম আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। বাড়িতে আসার পরে বলতেছে যে ইমাম খারকানি সাহেব বাড়িতে আছেন কিনা, বাইরের থেকে জিজ্ঞাসা করতেছে, সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে। প্রথমে কোনো উত্তর নাই। উনি উত্তর না পেয়ে আরেকটু জোর গলায় আবার বললেন যে ইমাম খারকানি কি বাড়িতে আছেন?
ভিতর থেকে এবার রাগ এবং খুব ক্ষোভের সাথে একটা আওয়াজ আসলো, মহিলা কণ্ঠ। হেই মিয়া, ইমাম খারকানি লাগাইছেন, এরা দিয়ে আপনার কি কাজ? খারকানিরে দিয়ে আপনার কি কাজ? উনি তো অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি, আমি ওনার কাছে এসেছি, ওনার সাথে কিছু কথা ছিল। তো উনি বলতেছে, স্ত্রী বলতেছে ভিতর থেকে কর্কশ ভাষায়, আরে কিসের এই বুজুর্গ ব্যক্তি, এটা হচ্ছে একটা পাগল, এটা মাথা ঠিক আছে নাকি? দেখেন কোন জঙ্গলে জঙ্গলে বসে বসে আবার কি করে না করে তসবিহ টিপতেছে। স্ত্রীর ভাষা কি? স্ত্রী বলতেছে আরেকজন ব্যক্তির কাছে, কিসের একটা বুজুর্গ, একটা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে, কাম নাই কাজ নেই, সংসারের দিকে কোনো খবর নাই, জঙ্গলে জঙ্গলে পড়ে থাকে, কিসের বুজুর্গ, যান যায় দেখেন কোন জঙ্গলে পড়ে দিছে। ইমাম আবুল হাসান খারকানি, উনিও তো বড় বুজুর্গ, উনি জঙ্গলেই ছিলেন, কিন্তু টের পেয়ে গেছেন যে কেউ তাকে খুঁজতেছে। তো উনি একটা ইশারা করলেন, বন থেকে একটা বাঘ এসে ওনার কাছে এসে মাথা নত করে বসে গেল। আরেকটা ইশারা করলেন, একটা বড় সাপ এসে ওনার হাতের মধ্যে পেঁচায় গেল, উনি সেটাকে চাবুকের মতো ধরলেন। এবার বাঘের পিঠে উঠে সাপ দিয়ে চাবুকের মতো বাঘের পিঠে বাড়ি দিয়ে উনি চলতে লাগলেন। জঙ্গলের একটা সাইড পর্যন্ত যাওয়ার পরে ওই যে ইমাম, আরেক ইমাম এই ইমামকে খুঁজতেছে, ইমাম খারকানিকে খুঁজতেছে, ইমাম আবুল হাসান খারকানিকে খুঁজতেছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহ। এবার ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহ সামনে যখন তিনি প্রকাশ হলেন, সামনাসামনি হলেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি এত বড় একজন বুজুর্গ, আপনার হাতের মধ্যে একটা সাপ, এই সাপ দিয়ে আপনি বাঘের পিঠে চাবুকের মতো আঘাত করছেন, সাপ আপনাকে দংশন করে না, আবার এই বাঘ, যেই বাঘের ভয়ে মানুষ পালায়, মানুষ খেকো, অথচ আপনার বাসার সামনে গেলাম, আপনার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে আমাকে যেই ঝমক আর যেই গালাগালি গালমন্দ করে পাঠিয়ে দিল, আপনাকে যেই গালমন্দ করলো, আমি তো এটার মানে বুঝলাম না। খারকানি রহমতুল্লাহ বললেন যে হ্যাঁ তাই হবে, কারণ আমার ঘরে অবাধ্য স্ত্রী আছে, একটি অবাধ্য স্ত্রী সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিষাক্ত এবং হিংস্র প্রাণীকে আমার অনুকূল করে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? যে আমার ঘরে আমি যেই বিষধর সাপ, যেই বিষাক্ত এবং বিষধর সাপ পালি, আমার স্ত্রীকে পালি, এবং তার অত্যাচার, অন্যায়, অবিচার আমি যে সহ্য করি, সবর করি, এই সবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত বিষাক্ত এবং হিংস্র প্রাণী আছে এগুলোকে আমার অধীন করে দিয়েছে। নবী রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি এই কিতাবটার মধ্যে এই ঘটনাটা এনেছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বুজুর্গ ব্যক্তিদের স্ত্রীরা যে খুব ভালো হবে আপনারা মনে করছেন, এরকম না। আপনাদের মনের কষ্ট যেরকম, বুজুর্গ ব্যক্তিদের মনেও কি আছে, এরকম কষ্ট আছে। তবে হ্যাঁ, শিক্ষা হলো সবর করতে হবে। কি করতে হবে ভাই? সবর করতে হবে। যদি সবর করা যায় তাহলে জান্নাতের আশা করা যায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের আরেক বান্দা এটার এক উদাহরণ দিতে গিয়ে বলেন যে এক বুজুর্গ ব্যক্তি, তার স্ত্রী তাকে মূল্যায়ন করে না, সে যে এত বড় বুজুর্গ, সবারই তো মনে চায় যে স্ত্রীর কাছে একটু কি পাই, সম্মান পাই, স্ত্রী যেন কি করে, সম্মান করে। দেশ বিদেশের এত মানুষ আমার সম্মান করে, হুজুর বলে, মুসাফা করে। আরে ঘরে আইলে তো সালামও দিতে চায় না। ঘরে আইলে বাজার অমুকটা আনছেন, আনতে কইছি আনে নাই, একটা ঝাড়ি। এই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন যে আমার স্ত্রীর কাছে আমার কি দরকার, একটু সম্মান পাওয়ার দরকার আছে। তো একটা সময় উনি ওনার বান্ধবী নিয়ে, স্ত্রী তার বান্ধবীদেরকে নিয়ে ঘরের উঠানে বসে গল্প গুজব করছে। তো এই বুজুর্গ ব্যক্তি এই সময় ঘরের পাশ থেকে উনি উড়ে
ওদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। এই যে ব্যক্তিটা উড়ে চলে গেল, এটা তো অনেক বড় একটা বুজুর্গি জাহির হয়ে গেল যে সেই লোকটা কি করতে পারে, আকাশে উড়তে পারে। এখন সবাই বলা বলি করতে লাগলো, দেখেন দেখেন দেখেন, কে জানি আপনাদের বাড়ির উপর থেকে কি করলো, উড়ে চলে গেল। আরে এই তো অনেক বড় কামেল ব্যক্তি হবে, নিশ্চয়ই অনেক বড় কি কামেল এবং বুজুর্গ ব্যক্তি, সে আল্লাহর হুকুমে বাতাসের উপরে উড়ে বেড়াইতেছে। তো উনিও বলতেছে হ্যাঁ 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 আসলেই তো। এবার সন্ধ্যার সময় বা যখন স্বামী বাড়ি আসলেন, বাড়ি আসার পরে জিজ্ঞাসা করতেছে যে জানেন আজকে কি ঘটনা ঘটছে? আমরা বসে গল্প করছিলাম, এমন সময় কোন এক বুজুর্গ ব্যক্তি, সম্ভবত অনেক বড় কামেল ব্যক্তি হবে, আমাদের বাড়ির উপর দিয়ে উড়ে চলে গেল। তো বুজুর্গ ব্যক্তি হাসতে হাসতে বললেন যে তুমি কি তাকে চিনতে পারো নাই? না, কিভাবে চিনবো, উপর দিয়ে গেছে তো, অনেক উপরে ছিল, চিনতে পারি নাই। তো বুজুর্গ বলতেছে সেটা তো আমিই ছিলাম। ও এই জন্যই বলি ঠিক মতো উঠতেও পারে না, এই জন্য একটু বেঁকা বেঁকা হয়ে উঠতেছিল, এই জন্য ওরাটা কি হয় নাই, সুন্দর হয় নাই, ওরার সময় দেখি বেঁকা হয়ে গেছে। অর্থাৎ এই বুজুর্গি দেখাইতে গিয়েও সে বুঝলো ওর সামনে বুজুর্গিগিরি দেখায় কোনো কি নাই, লাভ নাই। উইরা চলে যাইতেছে আকাশ দিয়ে, সেটার ভিতরেও কেউ ভুল ধরছে যে ওরাটাও ঠিক হয় নাই, সোজা করে উঠতেও পারে না, ওরাটাও বেঁকা হয়ে গেছে। সব কিছুর শিক্ষা হলো স্ত্রীরা অবুঝ। স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে স্ত্রীদের চেয়ে শক্তিশালী করেই দুনিয়াতে পাঠিয়েছেন। পুরুষরা কাজ করবে আর ঘরে মহিলারা এই যারা কাজ করবে, পরিশ্রম করবে, তাদের সংসার দেখাশোনা করবে এবং তাদের সন্তান সন্ততি, তাদের ঘর বাড়ি সব কিছু সামাল দেওয়া। এটা আপনারা ছোট কাজ মনে করেন না। মহিলারা যেই কাজ করে সেই কাজ পুরুষের দ্বারা সম্ভব না, আবার পুরুষরা যেই কাজ করে সেই কাজ মহিলাদের দ্বারা সম্ভব না। এই জন্য উভয়েরই আল্লাহর কাছে কি আছে, মূল্যায়ন আছে। আবার অনেক খারাপ পুরুষও আছে, মহিলাদেরকে মারধর করে, গালমন্দ করে, কথায় কথায় মারধর করে, এরকম পুরুষও আছে। আবার এরকম মুখ চটা, মুখ খারাপ মহিলাও আল্লাহর দুনিয়াতে আছে। তো এই সকল পরিস্থিতিতে সবর এখতিয়ার করতে হবে। কি এখতিয়ার করতে হবে ভাই? সবর এখতিয়ার করতে হবে। ইচ্ছা হলেই, রাগারাগি হলেই তালাক দেওয়া যাবে না, তালাক দিয়ে দেওয়া যাবে না। সংসারটাকে টিকিয়ে রাখতে হবে, সবর করতে হবে। এবং মা বোনদেরও যদিও মেজাজ খারাপ হয়ে যায়, তারপরেও চেষ্টা করতে হবে স্বামীর সাথে আদব বজায় রেখে কথা বলার জন্য। কারণ দুনিয়াতে একজন স্ত্রী লোকের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা বলেন তিনি, যে যদি আল্লাহ তাআলার পরে দুনিয়াকে কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে যেন তারা সেজদা করে। অনুমতি নাই বলে আমি সেই অনুমতিটা কি করতে পারলাম না, দিতে পারলাম না। সেজদার অনুমতি নাই, তাহলে কত বড় সম্মানের জায়গায় স্বামী, আর কত বড় ভালোবাসা এবং স্নেহের জায়গায় স্ত্রী। এই জন্য আমাদের অনেক সময় অনেক রাগ চলে আসে, আমরা রাগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। এই ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের মাস চলতেছে শাবান মাস। শাবান মাসের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ সামনের জুমায় আলোচনা হবে। যারা রোজা রাখতে চান মাসের 13, 14, 15 এই তারিখগুলোতে রোজা রাখবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নত হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সেটা মাসের শুরুতে, মাসের শেষে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।